হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক সুন্দর জায়গা, সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কত সুন্দর জায়গা, পাহাড়ের দিকে দিয়ে যাচ্ছে আর ওইদিকে নদী আছে। অনেক ভালো লাগছে দেখতে। এইটা হচ্ছে মানে অরুণাচল প্রদেশ, ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের একটা জায়গা। পাহাড়ের মাঝে মাঝে রাস্তা গিয়েছে, এইগুলা রাস্তা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেকটা ভালোই লাগছে দেখতে। আর এইখানে আসলাম মানে আমার বেবিকে কি মানে টিস্যু ব্যবহার করি, ওয়াটার প্রুফ টিস্যু, এইটা আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো, যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। আর পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি এই টিস্যুটা ব্যবহার করি, তারপরে মানে তেল লাগিয়ে তারপরে হাগিসটা লাগিয়ে দেই। আর সেই সাথে একটুখানি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই হাগিসটা ব্যবহার করি আমার বেবির জন্য। একটুখানি দেখিয়ে দিয়েছি। এইখানে কিন্তু 72 পিস থাকে। আর এইভাবে তাকে একটুখানি উঠিয়ে দিলে তারপরে হালকা করে একটা টান দিলে টিস্যু পেপারটা উঠিয়ে যায়। এইটা হচ্ছে ওয়াটার প্রুফ টিস্যু পেপার। বাচ্চাদের জন্য অনেক ভালো। হাত মুখ মুছাতেই পারবেন, গা মুছাতে পারবেন। আলতো হাতে চাপ দিলে আবার লাগিয়ে যাবে, আবার লকটা লাগিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু মানে হাওয়া ঢুকে না। আর এইটা হয়েছে আমাদের বাবার বাড়ির। এই দেখো আমার বাবা কাজ করছেন আর একপাশে এই মাঝখানটা কিন্তু ফাঁকা আছে। তারপরে ওইটা হয়েছে আমার কাকার, মানে এইটা হয়েছে ফরাসের ক্ষেত। আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা কিন্তু আমাদের বাবার বাড়ি। আর এইটা হয়েছে আমার বাবার বাড়ির সবজি বাগান। এইরকম সবজি বাগান করেন, সবজি চাষ করেন, এগুলা কিন্তু খাবে ও আর আত্মীয় স্বজনকে কিছুটা দিবে আর পরে কিন্তু বিক্রিও করবে। আর এইটা হয়েছে আমার কাকার বাগান। এটা কিন্তু জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ক্যামেরাতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক বড় জায়গা নিয়ে এই সবজি চাষ করছেন। অনেকটা ভালোই লাগছে দেখতে। আর কিন্তু অনেক ফলও আসবে এইখানে, দেখতেই অনেক ভালোই লাগছে। বড় হয়ে গেলে আরো বেশি ভালোই লাগবো। আর কার কিরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কোথায় ভুল দৃষ্টি হয়ে থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নেবেন। আর মানে হালকাভাবে আমি দেখিয়ে দিয়েছি। এখন বাবার কাছে আসছি, বাবাকে বলছি তোমাকে একটু ভিডিও করছি। উনি মুচকি মুচকি হাসি দিয়ে ওইদিকে ফিরিয়ে গিয়েছেন, লজ্জা পাচ্ছেন ক্যামেরার সামনে আসতে। আবার ডাক দিচ্ছি বাবা এদিকে ফিরো, একটুখানি ফিরছে, আবার ওইদিকে সরে গেছেন। এই তো সবজি চাষ করেন আমাদের বাবা। আর সব ধরনের সবজি চাষ করেন, বাড়িতেও খান আর কিছুটা বিক্রিও করেন। আর একটা কিন্তু লাগিয়ে দিয়েছেন, ভালোই লাগছে দেখতে। আর আজকে কিন্তু কি বানাচ্ছি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বাড়িতে বানাবো চিকেন বিরিয়ানি। আর এইটা হয়েছে আমার ভাই। চিকেন বিরিয়ানি করব আর সবার সাথে একসাথে মিলেমিশে খাবো ওই। আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে চিকেন বিরিয়ানি করা হয়। আর আমাদের দিদি অনেক প্রিয় খাবার বিরিয়ানি, তবেই কিন্তু মটন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি। অল্প খরচে কিভাবে সহজে বাড়িতে বিরিয়ানি তৈরি করবেন এটা। চাউলগুলা 80% সিদ্ধ করে নিয়েছি, আলুগুলা ভাজি করে নিয়েছি, তারপরে চিকেন কষা বানিয়ে নিয়েছি। নিয়ে এখন কিন্তু তেল লাগিয়ে দিয়েছি হাঁড়িতে প্রথমে, তারপরে চাউলগুলা দিয়ে দিচ্ছি, তারপরে চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আলু দিয়ে আর গাজর দিয়ে উপরে দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এখন কিন্তু মানে দমে বসিয়ে দিব। আর এই দেখো আমি দমের মধ্যে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন খাওয়ার পালা। তোমাদের দাদাভাইকে বললাম তুমি হচ্ছ ঘরের মুরব্বি, তুমি আমাদের ঘরের তো মুরব্বি উনি।
ওনাকে বললাম তুমি কিন্তু দিয়ে দেও। তাই জন্য উনি কিন্তু ওকে ঢাকনাটা খুলছেন, খুলিয়ে দেখছেন পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, ভালোই লাগছে কিন্তু। মানে খেতেই কিন্তু মাশাল্লাহ অনেকটা ভালোই লাগছে। আর সেই সাথে কিন্তু সবার সাথে ভাগাভাগি করে এইখানে হয়েছে তোমাদের দাদাভাই আর মেজো মেয়ে, আমি আর ওইটা হয়েছে আমার ভাই। আমার ছেলে কিন্তু এখন স্কুলে আছে, তাই জন্য আর ছেলেকে দেখাতে পারছি না। আর ছেলে স্কুল থেকে আসিয়ে গেলে তারপরে খাবে। আমার ভাইটাকে বললাম কেমন হয়েছে, উনি বলছে ভালোই হয়েছে, অনেক স্বাদ হয়েছে। এখন কাছের তাকে একটুখানি দেখিয়ে দিয়েছে, এই তো মেজো মেয়ে বসছে, বলছে কি ঠিক আছে। তোমাদের দাদাভাইকে বললাম কেমন হয়েছে, উনার মানে গরম লাগছে তো তাড়াতাড়িভাবে বলে দিছে ভালোই হয়েছে এইটা। আর আমি একদম কাছের থেকে দেখিয়ে দিয়েছি, এই দেখো বিরিয়ানিটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছে, অনেক ভালো হয়েছে খেতে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেই মাশাল্লাহ অনেকটা ভালোই লাগছে খেতে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফিজ।